আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এক্সপ্লেইন করব, কোনোদিন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তার মানে শেখ হাসিনা যদি বাংলাদেশের মাটিতে পাড়া দেয়, তাহলে প্রথম 6 মাসে কি কি ঘটবে, প্রথম 6 মাসে কি কি ঘটবে। তো এই ভিডিওটা শুরু করার আগে একটা স্পষ্ট কথা আমি আপনাদেরকে বলে দিই, সেটা হলো বাংলাদেশে থাকতে আমি যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম, কোনোদিন কোনো পলিটিক্যাল পার্টিকে মানে ভোট তো দাও দূরের কথা, কোনো পলিটিক্যাল পার্টির ধারে কাছে আমি ছিলাম না, বুঝছেন। তো কাজেই আমাকে কোনো পলিটিক্যাল পার্টি ট্যাগ দেওয়ার কোনো কারণ নেই, না আমি আওয়ামী লীগ, না কোনো বিএনপি, না কোনো কিছু। একজন সাধারণ মানুষ হিসেবে আমি যা কিছু মানে অনুভব করতে পারতেছি, ফিল করতে পারতেছি এই ভিডিওতে, সেগুলি আমি এক্সপ্লেইন করবো। তো যাই হোক, প্রথম যে ঘটনা ঘটবে যেদিন শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পাড়া দেবে, সেদিন ঢাকা শহরে, প্রথম কারণ এটা লিখে রাখেন, ঢাকা শহরে কমসে কম 10 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী আসবে। এই যে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, বুঝছেন, তার আশেপাশের পুরো এলাকা ডেডলক হয়ে যাবে, পুরো ঢাকা শহর ডেডলক হয়ে যাবে। নাম্বার 2, শেখ হাসিনা যেদিন আসবে তার আগের দিন অথবা সেদিন এই তারেক রহমান বাংলাদেশ ছেড়ে লন্ডনে চলে যাবে, এবং এই জামায়াত ইসলামের যে আমির রয়েছেন শফিকুর রহমান সাহেব, উনি চলে যাবেন হলো অস্ট্রেলিয়াতে। নাম্বার 3, এবার আসেন হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গে। ডক্টর মোহাম্মদ ইউনূস ফেরার হয়ে যাবেন, উনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে, উনি যদি পাসপোর্ট থাকে, আমি জানি না আপনার পাসপোর্ট আছে কিনা, উনি রাজনৈতিক আশ্রয় হোক বা রেসিডেন্স স্ট্যাটাসে যাই হোক না কেন, উনি ফ্রান্সে পালিয়ে যাবেন, এবং ওনার মৃত্যু এই ফ্রান্সের মাটিতে ঘটবে। ওনার ডেড বডি বাংলাদেশে আনার জন্য অনেক আন্দোলন হবে, কিন্তু শেখ হাসিনা সরকার তার ডেড বডি বাংলাদেশে আনার পারমিশন দেবে না। আর যেহেতু তার ডেড বডি আনারই পারমিশন বাংলাদেশে সে পাবে না, তো যে কারণে বাংলাদেশের মাটিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের দাফন কাফন হবে না। নাম্বার 4, এই যে গ্রামীণ ব্যাংকের যতগুলি হেড অফিস আবি যাবি যা কিছু আছে, বুঝছেন, গ্রামীণ ব্যাংকের হেড অফিস, শাখা প্রশাখা যা কিছু আছে, এগুলো সব চলে যাবে হলো ছাত্রলীগের দখলে। গ্রামীণ ব্যাংকের হেড অফিস হবে ছাত্রলীগের হেড অফিস, আর গ্রামীণ ব্যাংকের যত শাখা প্রশাখা আছে একটা ইটও থাকবে না, যেগুলো হবে হলো ছাত্রলীগের সব শাখা প্রশাখা। নাম্বার 5, ছাত্রলীগ বর্তমানে আগে যে অবস্থা আপনারা দেখছেন, ছাত্রলীগ এই 3 গুণ ভয়ঙ্কর হয়ে যাবে। ছাত্রলীগ কি হবে, এর চেয়ে আরো 3 গুণ ভয়ঙ্কর হয়ে যাবে, যেটা এর আগে আপনারা দেখেছেন। বাংলাদেশ থেকে ছাত্রদল এবং শিবির এই দুইটা উধাও হয়ে যাবে রাতারাতি এবং মুহূর্তের মধ্যে। এবার আসেন নাম্বার 6, এই যে জুলাই মাসে 2024 সালের জুলাই মাসে যে থানাগুলো পুরানো হয়েছে, যত পুলিশ মারা গেছে, 400-র উপর পুলিশ মারা গেছে, এই কেসগুলো রিওপেন করা হবে, এবং এই কেসের উপর বেস করে কমসে কম 10,000 লোকে ফাঁসিতে ঝুলানো হবে। তারপরে নাম্বার 7 নম্বর ঘটনা যেটা ঘটাবে, সেটা হলো এই যে বিএনপির আছে, জামায়াত আছে, প্লাস এই এনসিপি নামক যে দলটা আছে, বুঝছেন, প্রত্যেকে যত নেতা কর্মী যারা আছে, বুঝছেন, প্রত্যেকের উপর কমসে কম 10,000 গায়েবী মামলা দায়ের করা হবে, 10,000 গায়েবী মামলা দায়ের করা হবে। আর নাম্বার 8 নম্বর পয়েন্টে যেটা ঘটবে, সেটা হলো রাষ্ট্রদ্রোহ মামলায় এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে এই এনসিপি বলেন, জামায়াত বলেন, বিএনপি বলেন, কমসে কম 1,000 লোকের ফাঁসি কার্যকর করা হবে প্রথম 6 মাসে, রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রদ্রোহ অন্যায় করার অপরাধে। 9 নম্বর যে ঘটনাটা ঘটবে, বাংলাদেশের বর্তমানে যে পুলিশের যে অবস্থা আপনারা দেখতেছেন, সে বাংলাদেশের পুলিশ ভয়ঙ্কর রকম ডেসপারেট হয়ে যাবে, বুঝছেন, এবং জিরো টলারেন্সে চলে যাবে। আর বাংলাদেশে যে র্যাব আছে, এটাকে ভেঙে দেওয়া হবে, এই র্যাব ভাঙ্গা দিয়ে ডেল্টা ফোর্সের মতো বা এর চেয়ে কোনো ভয়ঙ্কর ফোর্স বাংলাদেশে তৈরি করা হবে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য। এবং আপনারা দেখবেন মুহূর্তের মধ্যে বাংলাদেশের আনাচে কানাচে, ঢাকা শহর সহ যে কোনো জায়গাতে যত আন্দোলন ফান্দোলন যা কিছু আপনারা দেখছেন, সবকিছু উধাও হয়ে যাবে, বুঝছেন, বাংলাদেশে কোনো আন্দোলন থাকবে না। বাংলাদেশের যত ইনফ্লুয়েন্সার আছে, বুঝছেন, যারা কিনা বিদেশের মাটিতে বসে ভিডিও টিডিও করে এবং বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করে, প্রত্যেকের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে, প্রত্যেকের অ্যাকাউন্ট ব্লক করা হয়ে যাবে, এবং বাংলাদেশের 18 কোটি মানুষ অন্তত বাংলাদেশের মাটিতে তাদের ভিডিও আর কোনোদিন দেখতে পারবে না। যে ভুলগুলো শেখ হাসিনা করছিল, এখন এগুলো এক এক করে তারা কারেকশন করবে। শেখ হাসিনা যে আওয়ামী লীগ দলটা আছে, এখন হয়ে যাবে পুরো এক না একতন্ত্র, 100% এক না একতন্ত্র, ফেসিস্ট আর ডিকটেটর কাকে বলেন আপনারা। এর আগে তো আওয়ামী লীগকে আপনারা ফেসিস্ট বলছিলেন না, তখন তো 50-50 ছিল ফেসিস্ট। এখন আওয়ামী লীগ হবে কি 100% ফেসিস্ট, এবং মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হবে, মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হবে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে টু শব্দ করার জন্য ঢাকার রাজপথে কোন একটা রাজনৈতিক দল বা কর্মী কোনো লোক আপনারা পাবেন না, কারণ যেহেতু পুলিশ জিরো টলারেন্সে চলে যাবে, এবং দেখা মাত্র কি করবে, দেখা মাত্র পিটিএন এক্সট্রা জুডিশিয়াল কিলিং। তো শেষে যে পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, সেটা হলো এনসিপি কে নিয়ে। এনসিপির যে দলটা আছে, সেটা বিলুপ্ত হয়ে যাবে প্রথম 6 মাসে, এটা বিলুপ্ত হয়ে যাবে। আর এনসিপি বিলুপ্ত হওয়ার পর এই যে যে আছে, হাসনাত আব্দুল্লাহ আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি আছে, এরা সব আরো কয়েকজন, এদেরকে শেখ হাসিনা মওকুফ করে দেবে, মাফ করে দেবে,
সিরিয়াস ভাই, এনসিপি বিলুপ্ত হবে কিন্তু এদের কয়েকজনকে মাফ করে দিবে। এখন কি কারণে শেখ হাসিনা এদেরকে মাফ করে দিবে এবং এর পিছনের কাহিনী কি, পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট কি হবে, এর উপর যদি ভিডিও দেখতে চান আমি এটা পার্ট 2 করে আমি আপনাদেরকে দেখাবো। কোনোভাবে যদি আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আবার পুনর্বাসিত হয় বা ফিরে আসে বা শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পাড়াতে, এক্স্যাক্টলি আমি যা যা বললাম এগুলি ঘটবো, জবান দিয়ে বললাম, লিখে রাখেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।